যেহেতু বাড়ির উঠোনে আঙ্গিনায় এবার হাঁড়িতে চুলাতে কাঠের আঙারে ওই মালটা গরম হয়ে আছে, বিবি ওখান থেকে তুলে ডাইনিংয়ে দেয়নি, যেহেতু গরম গরম খাবো। এদিকে স্বামী বসে গেছে বাড়ির বারান্দায়, খাবার এসে গেছে, ভাত এসে গেছে, ডাল এসে গেছে, সবজি এসে গেছে, কপি এসে গেছে, সিম এসে গেছে, নানা রকম তরকারি হাজির হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। বিবি দেখছে স্বামী আমার এত কষ্ট করে সংসার করে, ওকে ছোটোখাটো করে দিলে হবে না, একটা বাটিকে সুন্দর করে সার্ফে দিয়ে ধুতে ধুতে আর চামচটাকে নাড়তে নাড়তে কলের ঘরে গিয়েছে, ভালো করে ধুয়ে এক বাটি স্বামীকে দিব। বিবি আছে কলের ঘরে, স্বামী আছে একবারে মানে আপনার কিনা দস্তরখানায়, আর মধ্যখানে আঙিনায় ওই আগুনের তাও দাও করে ওটা গরমে পুটপুট করে গরম হয়ে আছে। এমন সময় একটা কুকুর এসে মুখ ভরে 2 পিস নিল। 2 পিস নিয়ে চলে গেল কুকুরটা। আর খেতে পারবে হাঁড়ির মালটা? জোরে বলেন। এর মনে কত দুঃখ বলেন তো, এই দুঃখটা দাঁড়িতে মাপা যাবে? আহা, বুঝলি না রে, নাস্তা করিনি শুধু ওইটার লোভে, খেতে পেলে না, ছুঁড়ে ফেলে দিলে। ভাতটা খেয়ে একটু আরাম করলো, আসরের আজান হলো, নামাজ পড়ে দোকান খুলেছে। দোকানের গেটটা যেই খুলেছে দেখছি কুত্তাটা সামনেই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেকার, তার সঙ্গেই সদাই দেখা। ওই কুত্তাটা বসে যায়, ওকে খুশি লাগবে? জলে বলেন খুশি লাগবে? ওর জান জ্বালিয়ে রেখেছে, সে আবার ওর দোকানের সামনেই আরাম করছে। দোকানটা খুলে একটা 3 ফুটের 3 বাটাম, জামের বাটাম, কালো বাটামকে রেডি করেছে দরজার পাশে। রেডি করে একটা ভালো ব্রিটানিয়া কোম্পানির কেক, ভালো ব্রিটানিয়া কোম্পানির পাউরুটি, সুন্দর রুটিকে পারলো। এবার লেবেলটা ছিঁড়েছে কুত্তাটাকে দেওয়ার জন্যে। কেন এই কুত্তাটাকে দিয়েছে, মাংস খেয়েছে তার জন্য দেবে জি না, লেবেলটা কাটছে কুত্তাটাকে রুটি দেব। ঠিক এইরকম টাইমে দোকানের পেছন দিক থেকে বাচ্চিটা বেটাটা বেটিটা এসে বলছে আব্বু রুটি নিব। ওই রুটিটা 2 ভাগ করে দিল, কিংবা 2টা ভাগ করে একটা কুত্তাকে দিছে আর একটা ছেলেকাকে দিছে। রুটি 1, বেকারি 1, দাম 1, লেবেল 1, স্বাদ 1। রুটি 1, বেকারি 1, দাম 1, লেবেল 1, স্বাদ 1। অর্ধেক দিল ছেলেকে, অর্ধেক দিল কুত্তাকে। ছেলেকে দিচ্ছে তখন মনের কাইফিয়াতটা কেমন, মনের নিয়তটা কেমন, বেটারে বেটিরে তোমরা খাও, তোমরা খেলে আমার মনে শান্তি হবে। আমি যে পৃথিবীতে পরিশ্রম দিচ্ছি তোমাদের কি খাওয়ানোর জন্যে, অতএব তোমরা খাও। আর ওই কুত্তাটাকে যখন রুটিটা দিচ্ছে তখন নিয়তটা কি, একবার রুটি খেয়ে দেখ, খাসির মাংসর দাম বুঝিয়ে দেবো, তার জন্যে দিছে। তার মানে ওয়ারিসকুনকারী মানে এই পৃথিবীতে যত ইমানদার খায় আল্লাহর কাছে, ইমানদাররা খেলে ওই বাচ্চার মতো ইমানদাররা খুশি হয়। আর যত বেঈমানরা খায় আল্লাহ বলে খা, একবার আয়, তোর জন্যে বাটাম রেডি করা আছি। এর জন্যে মুমিনের রুজিকে বলা হয়েছে ওয়ারিসকুন কারীম, তোমাদেরকে সম্মানের রুজি খাওয়াবো। হলো ভাই, হলো? একবার প্রথম থেকে বলে দিই বাইনটা। মুমিনের 5টা গুণ, আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তওয়াক্কুল করে জীবন কাটবে, সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা কাজ যে করবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো আমার প্রকৃত মুমিন। আর ওদেরকে 3টে প্রাইজ দেবে, আমার কাছে তাদের সম্মান বেড়ে যাবে, তাদের গুনাহকে মাফ করব আর সম্মানের রুজি খাওয়াবো। 9টা হয়ে গেল। 10 নম্বরটা হচ্ছে ফাওটা না নিলেও চলবে, চলবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।
এটা আমি যতবার বলি আমাকে নিজেকেও ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কোরআনে বলেছেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ইফিল আখিরাতি ইল্লা কালিল। তারপরে আমাদেরকে এগুলো বলেছে, খবরদার দুনিয়াতে পেছনে পড়িও না, আখিরাত তোমাদের জন্য সাজানো আছে। হে নবী, তোমার দুনিয়া থেকে আখিরাত অনেক ভালো। আবার সূরা তৌবাতে আছে, পৃথিবীর সমস্ত মাল আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। অনেক বুঝিয়েছে, কিন্তু প্রেম এমন একটা জিনিস, প্রেমিক যদি ঝুঁকে যায়, আল্লাহ বলছে আমিও তোর সঙ্গে ঝুঁকে যাব। তার মানে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আর একটা হচ্ছে তোরা ভালোবাসিস, আল্লাহ বলছে ওয়া উখরা তুহিব্বুনাহা, তোরা ভালোবাসিস, তোদের ভালোবাসার জন্যে আমিও তোদেরকে ভালোবেসে নিব। সেটা কি? দুনিয়াটা তোরা চাইছিস, আর আমি বলছি দুনিয়া নিতে হবে না, তোরা দুনিয়াতে পাগল হয়ে গেছিস, যা তোদেরকে আমি মদত করব, তোরা দুনিয়াতে বিজয়ী পেয়ে হিরো হয়ে দুনিয়াতেও থাকবি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 7 বছর 10 বছর 12 বছর সন্তান হয়নি, এক দাম্পত্যর 17 বছর পর একটা বেটা হয়েছে, উফ একটা বেটি হয়েছে, আসমানের চাঁদ, ঘরে আনন্দ। ছেলেটার বয়স এখন 8। মা বাপের ওর থেকে আনন্দ আর কিছু নাই, আর কোনো সন্তান নাই। 18 বছর পর সন্তান পেয়েছে, ছেলের বয়স 8। ছেলেটা খালাম্মার বিয়েতে গিয়েছিল, একটু বেশি খেয়ে বমি করে ফেলেছে। বাপ বলছে ছেলের বমি হচ্ছে কেন? তাহলে কিছু হলো নাকি, ডাক্তারখানা নিয়ে যাব। আরে মোড়ের দোকান থেকে একটা বমির ওষুধ খাইয়ে দিলেই হয়, গ্যাসের ওষুধ। না বড় ডাক্তার দেখবে দিনাজপুর, না রংপুর নিয়ে যাব। মাইক্রো ভাড়া করেছে 5,000 টাকা মাইক্রো ভাড়া, আর ডাক্তার নিয়েছে 2,000, ল্যাবরেটরি নিয়েছে 2,000, আর ওষুধ নিয়েছে 1,000। কত হলো? 10,000 টাকা খরচা হয়ে গেল সামান্য একটা বমিতে। ডাক্তার রেজাল্ট কী দিলে? ছেলের কোনো রোগ নাই, খাওয়া গোলমালের জন্য পেটে গ্যাস হয়েছে, কিন্তু বমি হতেই পারে। তো একটা কাজ করিয়েন ভাইয়া, ছেলেটাকে 2 দিন তেলে ভাজা মাল খাওয়াইয়েন না, সেদ্ধ টেদ্ধ খাওয়াবেন, গ্যাস যখন হয়ে গেছে ভালো হয়ে যাবে। ওরা বললো ঠিক আছে। এদিকে 10,000 টাকা রিপোর্ট, প্রেসক্রিপশন, ওষুধ ধরে আছে, একদিকে ছেলেকে ধরে আছে। মাইক্রোতে উঠবে, বাড়ি আসবে, আর ওইখানে একটা বুড়া চাচা চপ ছাঁকছে। ছেলে বলছে চপ নেবো। বলেন কোন ভেজাল? ওর আব্বা বলছে না বেটা, তুমি কেক খাও, ল্যাংচা খাও, চমচম খাও, পান্তুয়া খাও, সন্দেশ খাও, দই খাও, কোল্ড ড্রিঙ্কস খাও। যার এ অটার কোনো ভাষা আছে? ওইটাই দেবে। তখন বাপ খুশি হয়ে বলছে দেখা যাবে, খা, তারপরে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে বলছি দুনিয়া ছাড়, হুর পরিতে সাজানো আছে। ও খালি বলছে হেডমাস্টারের বিটিটাই ভালো। আরে খ্যাপা পাগলা, এটাকে থেকে 72টা হুর রেখেছে, চেয়ারম্যানের বিটিকে নিতেই হবে। এই যে পাগলায় পড়েছে। আল্লাহ বলছেন এরকম যদি তোদের ঝোঁক হয়, আমি তোদেরকে কত হৃদয় দিয়ে ভালোবাসি, এটা তোদেরকে ফাও দেবো। অখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি, তোরা যখন এরকম ঝোঁক ধরে নিয়েছিস পৃথিবীকে, আমি তোদের ওপরে মদত করব। ও ফাতহুন কারীব, তোরা পৃথিবীতে বিজয়ী দেখবি। ওয়াবাশশিরিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনের জন্য সুসংবাদ। সব কমপ্লিট হয়ে গেল, খালি হাদিসটা আছে, 3 মিনিট লাগবে। তার আগে 1 মিনিট একটা কথা বলবো। আমার বায়ান শেষ হবে, সারাংশ দেবো, তারপরে উঠবেন। আর একজনও না বলা পর্যন্ত উঠবেন না। আমি বাইরের মেহমান, আল্লাহর অস্তে আপনাদেরকে বেশি সময় রাখবো না। হাদিসটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলছেন আর দুনিয়াও সিজনুল লিল মুমিনি ও জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা কি? কাফেরের জন্যে জান্নাত, আর মুমিনের জন্যে কি? জেলখানা।
সবাই আমার কথার উত্তর দেন। এই দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা। সিজনুন বলা হয়েছে, সিজনুন বিল মুমিন, মুমিনের জন্য জেলখানা। কাফেরদের কপালে ঝাঁটা মারেন, ওরা জান্নাত হই হুল্লোড় ডিজে বাজাবে, লাফাবে। জান্নাত তো সব সুখ ভোগ করবে, কারণ মরার পরে তাদেরকে জাহান্নামে সাক্ষী আছে, জাহান্নাম যাবে, এটা ঝামেলা মিটে গেল। কিন্তু মুমিনদের আমাদের জন্য কি? সবাই বলবেন না, তিনজন বলবেন। মুমিনের জন্য কি? আওয়াজটা সবারই দেয়নি, এই দু চারজন চালাক চুপ করে আছে। সবাই বলেন মুমিনের জন্য কি? এবার জেলের 5টা জিনিস ভালো করে শুনে নেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। তোমাকে যে জেলে ভরেছে সে বোর্ডিংয়ে নামটা লিখে দিয়েছে। ঘন্টা পাতো, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর যেদিন থানার বড়বাবু কোর্টের উকিল তোমার ছুটির খবর নিয়ে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। হাসতে হাসতে নিজের ঘর যাবে না কাঁদতে কাঁদতে যাবে? সবাই বলেন হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? তাহলে আমার সাথে বলেন শেষকালে, আর চুপ করে থাকেন, শেষটা বলবেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না, জেলের ভিতরে আইনের উপরে নিজেকে আবদ্ধ থাকতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, জেলের সাজাপ্রাপ্ত আসামিদেরকে জেল থেকে পোশাক দেওয়া হবে। খাওয়ার চিন্তা করতে হবে না। কেউ যদি গালে হাত দিয়ে জেলখানায় চিন্তা করে কি খাবো, ওর মতো বোকা কেউ নাই। তোর বোর্ডিংয়ে নাম লেখা আছে, ঠিক চাল চেপে যেতে, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর যেদিন তোমার ছুটির খবর আসবে জেলখানা থেকে, সেদিন তুমি কে কে কাঁদতে কাঁদতে বলছেন হাত তুলেন? হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে বাড়ি যাবে। আর একবার বলবো তাহলে মজবুত হবে। প্রথম নম্বর, স্বাধীন চলা যাবে না। যে তোমাকে জেলে ভরেছে সেই আল্লাহর তার কথার উপরে চলতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, আর খাওয়ার চিন্তা করতে হবে না। ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন ছুটির খবর আসবে জেল থেকে, হাসতে হাসতে ঘর যাবে। তাহলে এবার মিলিয়ে এলেন, যে আপনাকে আমাকে দুনিয়া নামে জেলে ভরেছে সে সেই অফিসারের নাম আল্লাহ। এখানে স্বাধীন চলা যাবে না, আল্লাহ। স্বাধীন পোশাক পরা যাবে না। লিবাসুত তাকওয়া বলেছেন আল্লাহ, ভীতি লিবাস পরতে হবে। এখানে কোনো রকম খাওয়ার চিন্তা করা যাবে না। আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব যতদিন শ্বাস থাকবে আল্লাহকে রুজি দিতে হবে, খাওয়ার চিন্তা করা যাবে না। আর 4 নম্বরে হলো আজান পড়লি হাজিরি দাও, খাওয়ার অভাব হবে না। ঘন্টা পড়লে থালা পাতো, তার মানে আজান পড়লেই মসজিদে হাজিরি দাও। হে নামাজি, জীবনে অভাব দেখবে না। আর 5 নম্বরে, যেদিন আজরাইল তোমাকে নিতে আসবে সেদিন কাঁদার পালা লয়, বরং তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। মুমিনের সব কিছু বলা হলো। টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে দেব। আজকের বক্তব্য ছিল পৃথিবী ধ্বংস হবেই, আর ধ্বংস করার পর আল্লাহ আমাদেরকে জমা করবেই। আর জমা করার পর আমরা ঠিকানা কয়টা পাবো? 2টা। একটা নাম জান্নাত, একটা নাম জাহান্নাম। জাহান্নামের কথা বাদ দেন, জান্নাতে যতগুলো গ্রুপ যাবে তার মধ্যে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। মুমিনকে সূরা আনফাল থেকে আজকে বলেছি, অন্য সূরাতেও অন্য অন্য ডেফিনেশন আছে। 1 নম্বরে মুমিন ওই আল্লাহ, মুমিন ওই যে আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2 নম্বর, আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাবে। 4 নম্বরে সালাত আদায় করবে। 5 নম্বরে আল্লাহ রাস্তায় দান করবে। আর আল্লাহ 6 নম্বরে একটা সার্টিফিকেট দিয়েছেন, তিনিই হলেন প্রকৃত মুমিন। আল্লাহ 3টে প্রাইজ দিয়েছেন। আল্লাহ তার সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছে। 2 নম্বরে হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর 3 নম্বরে হলো আল্লাহ তাকে সম্মানের রুজি খাবেন, আর একটা ফাও দেবেন, পৃথিবীতেও তাকে ইজ্জত দেবেন। আর মুমিন আখিরাতে চিন্তা করবে। কিন্তু এখন যে উঠে পালাচ্ছে পাকা বেঈমান। এখন যে পালাচ্ছে, আমি না বলার আগে আমি লিখিত দিতে পারি, বেঈমান ছাড়া এখন কেউ পালাবে না। আল্লাহকেও বোকা বানায় মানুষ, যে আমি শুনে নিলাম কাজে নাই। আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, 7 মিনিট। 7 মিনিট এমন কিছু নয় এতক্ষণ বসে আছেন। আমি কথা বলি চাই না বলি, 7 মিনিট বসে থাকবো, জায়গা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি 7 মিনিটের আগে পালাবেন উনি হাত তুলেন, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। স্টেজে ডেকে আলোচনা করব, কেন ও যাবে।
জি ভাই, এই 7 মিনিটের মধ্যে বলছি, কোনো আল্লাহর গোলাম আছেন 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দেনেওয়ালা? কোনো আল্লাহর গোলাম আছেন? একজনা উঠবেন না, একজনা উঠবেন না। আপনাদের মেহমান এসছেন, আমাকে সম্মান করেন, আমিও মেহমান, আমি বিদেশি মেহমান, আপনাদের দেশি মেহমান এসছেন। আমাকে অবাক লাগলো, উনি অতক্ষণ বসে শুনলেন। ভালো মানুষ না হলে এতক্ষণ বসে থাকতে পারে না। দিনী মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? সুবহান আল্লাহ, এত হারকিপটে মাল! এখানে কি হারকিপটে গোডাউন আছে নাকি, না ডিপো আছে? একজনাও বলছে না, কিন্তু এখন টাকা দিবে না, রেগে গেলে বলবে মার শালাকে যত টাকা লাগে দিব। তখন বলবে কোর্ট কাচারিতে মুসলমান টাকা দেয় গো, মাদ্রাসায় দেয় না। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একজনও বলেন। 5,000, আমি 1,000 থেকে 20-50 লাখ পর্যন্ত বলছি, যে যত পারবেন। কমসে কম 1,000, আপনি 2,000 বলতে পারেন, 3,000 বলতে পারেন, এমন কেউ নাই আল্লাহর গোলাম? ছাত্র কতগুলো আছে মাদ্রাসায়? এখানে আছে, এখানে সব এখানে আছে, ওদের হাতে চাদর দিয়ে ঢুকিয়ে দেন। সব ছাত্রগুলো চলে যাও বাপ। সবার প্রধান অতিথি 2,000। এটা কি কি দিল? মাদ্রাসার জন্য একজন সিমেন্ট এখানে লিখেছে। বাবার নামে 1 বস্তা, মায়ের নামে 1 বস্তা, আব্দুল সত্তার নামে তিনি নিজেকে 1 বস্তা, মাশাআল্লাহ, স্ত্রীর নামে 1 বস্তা, ছেলের নামে 1 বস্তা, মেয়ের নামে 1 বস্তা। এটা রাখেন। আর কে আছেন ভাই আমার? এই চাদর নিয়ে যাও বাবা। সেক্রেটারি শেখ সাইজ মাস্টার সেক্রেটারি কোনটা? ডক্টর মাহবুব। 4,000 কোন সিস্টেম? 5,000 হবে তো ওইটা কি আমি ধরবো? আজীব কথা। দেন আর 1,000 দেন। কোন ধরনের দান এগুলো বলো তো? 4,000 বলছে, আগে 1,000 দিচ্ছি। সুবহানাল্লাহ। জি